হয়েছে? সামান্য যৌতুকের টাকার জন্য আমার বোনকে অমানুষের মতো মারছে তোমার ভাই। নাদিয়া, এই বাড়ি থেকে একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসতে পারবে না। আমার আপু আসবেও না। আর একটা কথা আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই বাড়িতে কোনোদিন কোনো ভালো বংশের মেয়ে আসবে। আম্মা তুমি জানো এই ছেলে মাঝে মধ্যে ড্রিঙ্কও করে, এর আগে আমাকে 2-1 আপুকে হাত তুলছে। ও যদি আমি কাম দেয় না শাস্তি তাহলে আমার 8 বছর শুনি না আমার ফাস্তির গায়ে হাত ওই তোমার কলটা গুদ্ধ আমি টান দিয়ে আসলাম। আহা বাবা, এত টেনশন করার কিছু নেই। ওই মেয়ে আর কোথায় যাবে? কয়েকটা দিন সময় দাও, দেখবে সুসু করে এবারে চলে আসছে। কার কাছে আছেন আপনারা? আপনারা এখানে আমি কেন? ওনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে, ওনাকে অ্যারেস্ট করতে এসেছে। তোমার ভাই লিটারালি আমার বোনকে ফোন দিয়ে হুমকি দেয়, এরকম লোকের জেলে যাওয়া উচিত। আশ্চর্য, হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়াঝাটি হইতেই পারে, তাই বলে এই তুমি চুপ করো, তোমাকে না আমি আলাদা ভাবছিলাম মাহান, কিন্তু তুমিও নাকি বাকি পুরুষদের মতো সেম টু সেম। আমরা অনেক চেষ্টা করলাম আইমানের জামিনের জন্য, কিছুতেই কিছু হলো না। একদম কোনো টেনশন করবেন না, আইমানকে আমি জেল থেকে বের করে আনবো। আদিয়ার সাথে তোমার কথা হয়? না, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তুমি মন খারাপ করে থেকো না, আমি আছি তোমার সাথে। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাবো না। চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি। ট্রাস্ট মি আহান, তোমার অনেক ভালো লাগবে। আহান নাও, আমি খাবো না। তোমার ভালো লাগবে, ট্রাস্ট মি। না প্লিজ, আমি এগুলো খাই না প্লিজ। একবার খাও, আমি বলছি তোমার ভালো লাগবে। তুমি আমার সাথে এমন কেন করলে আহান? তুমি আমার সাথে এরকম করতে পারলে আহান? তুমি যা করেছো এটা কিন্তু একটা ক্রাইম, এবং আমরা চাইলে মামলা মোকদ্দমা সব করতে পারি। আরে বিচলিত হচ্ছ কেন? আমরা তো এরকম কিছু করব না। আমার শ্বশুর, আমরা তোমাকে খুবই পছন্দ করি, আর ঈশিতা তোমাকে খুব ভালোবাসে। ঈশিতাকে বিয়ে করবে আহান? ভাবি, আমি আজকে হাসি। এখন আমি আহানকে ডিরেক্ট বিয়ে করবো। বিয়ে? আজকে ওই মেয়ের সাথেও ঝামেলা, কালকে যদি মিটে যায় তখন কি হবে? এই গ্যাপে আহানকে বিয়ে করে ফেলতে হবে। তোমাদের মধ্যে তো কিছুই হয়নি, কিন্তু ও যে ভয় পাইছে। তোমার প্ল্যান সাকসেসফুল। আইমান ভাই, আপনার জামিনটা কিন্তু আমরা এমনি এমনি করিনি। এখানে আমাদের একটা ছোট্ট স্বার্থ আছে। ঈশিকা আহানকে খুব ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়। আপনি চাইলে বিয়েটা দিয়ে দিতে পারেন, আপনাকে 50 লাখ দিব। রাজি? তাহলে আমি রাজি। বলবো বল, দুই ফ্যামিলির মধ্যে এত গ্যাঞ্জাম, এইভাবে কি হয়? কিন্তু এখন আমার মনে হয় আমি ওর সাথে ব্রেকআপ করে আরো বড় প্রবলেমে পড়ে গেছি। আমার সারাদিন ওর কথা মনে পড়ে, কিচ্ছু করতে পারি না। তোর কথা শুনে মনে হইতেছে যে তুই এখনো তাকে ভালোবাসিস, কিন্তু আহান ভাই যে তোকে ভালোবাসে সেটা মনে হইতেছে না। উনি তো ঠিকই এসে তাকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাইতেছেন। আহা, চুপ করে আসিস কেন? কিছু একটা বল। কি বলবো মামা, এটা বিয়ে নিয়ে কত কিছু হয়ে গেল। আমারটা যা হবার হয়ে গেছে। শোন, এই জন্যই না তোর বিয়ে করা দরকার। তোর কি মনে নেই নাদিয়ার বোন এখানে দাঁড়িয়ে কি বলেছিল? আমাদের পরিবারে নাকি কোনো ভালো বংশের মেয়ে বউ হয়ে আসবে না। আমি ওদেরকে দেখাতে চাই ওদের চেয়ে 1000 গুণ ভালো পরিবারের একটা মেয়ে এই বাড়িতে আমার ছোট ভাইয়ের বউ হয়ে আসছে। বেঈমান, আমার সাথে প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করবে তুমি? লজ্জা লাগে না? আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। তুই আমাকে ভালোবাসিস, তাদেরকে এখন অন্য মেয়েকে বিয়ে করতে চাইছিস। বিয়ে করবি তো কর, তুই আমাকে বিয়ে কর। কেন পাগল হয়ে গেছি? এই বিয়ে আমি করতে চাই। আমি তো কখনোই মেয়েকে বিয়ে করবো না, কাউকে না। তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, কারণ আমি তো এগুলো জিত থেকে করতেছি। তোমার উপর আমার জিত ছিল, আমি তোমাকে ভালোবাসি। কি হচ্ছে এখানে সব? তুই এখানে কি করছিস? এই মেয়ে এখানে কি করছিস? ভাই, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। কি বলছিস তুই? তোমার কারণে আমাদের ভালোবাসার এই অবস্থা। প্লিজ ভাইয়া, তুমি এই বিয়েটা ভেঙে দাও না ভাইয়া। এই বিয়ে ভেঙে মানে কি? ফাজলামি করিস তুই? আমি বিয়েটা করতে পারবো না। তুই বিয়ে করতে হবে। আমি করতে পারবো। এই চাপ তুই। শেষ পর্যন্ত তুই যে মারামারি করলি, কি শুরু করেছিস এসব? ছেলেকে জিজ্ঞেস করো। আমি কি চাইছি অলরেডি আমি বলছি। আমি বিয়ে করতে চাই না, মানে চাই না। কি হচ্ছে? সেটা দেখো, আমি রিয়েলি সরি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। আমি আদিয়াকে ভালোবাসি। তুই এখানে কেন আসছিস? আমি আহানকে ভালোবাসি বাবা। বললি তুই? হ্যাঁ,